Dear learners, I think you all are well by the grace of Almighty. Today I am going to teach you the rules of voice tense of past continuous tense. প্রথমে আমরা past continuous tenseটা একটু জেনে লই। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছিল, এইরূপ বোঝাইলে ভার্বের past continuous tense হয়। আমি আবারও বলছি, অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছিল, এরূপ বোঝালে ভার্বের past continuous tense হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়্যার এবং মূল ভার্বের সাথে আইএনজি। এবার গেল কন্টিনিউয়াস টেন্স গঠন। এখন শেখাবো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে ভয়েস চেঞ্জের রুল অনুযায়ী সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব ওয়াজ বিং ওয়্যার বিং, আর সমস্ত ফর্ম ঠিক থাকবে। শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা ওয়াজ বিং ওয়্যার বিং, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে। তাহলে তিনটা উদাহরণ দিচ্ছি। হি ওয়াজ ইটিং ফুড, নিশ্চিত পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফুড ওয়াজ বিং ইটেন বাই হিম। I was writing a letter. So the versions, a letter was being written by me. They were playing football. তাহলে এখানে অবজেক্ট ফুটবল, ফুটবল ওয়ার বিং প্লেড বাই দেম। তাহলে শিক্ষার্থীরা ভয়েস চেঞ্জের রুলগুলো টেন্স ওয়াইজ কোন সাহায্যকারী ভার্বটা বসবে একটু খেয়াল করলেই ভয়েস চেঞ্জের রুল অত্যন্ত সহজ। তা বাদেও বইটা ফলো করবে এবং আমার ভিডিওটা শেয়ার করবে। পরবর্তীতে ফিউচার ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের রুল শেখানো হবে। তোমরা খেয়াল রাখবে এবং ভিডিওটা শেয়ার করবে। নো মোর নাও, থ্যাঙ্কস।